बनाउने हैन पञ्चाया प्लास्टिक फ्री गाउँ पञ्चाया प्लास्टिक फ्री गाउँ पञ्चाया प्लास्टिक फ्री गाउँ প্লাস্টিক বর্জনের সচেতনতা প্রচারে কর্মশালা বনছায়া বস্তিতে পরিবেশ রক্ষায় সংকল্প। প্লাস্টিক ব্যাগ বর্জন, সুস্থ পরিবেশ অর্জন, এই স্লোগানকে সামনে রেখে বুধবার কালচিনি ব্লক উন্নয়ন সমষ্টি দফতরের উদ্যোগে কালচিনি ব্লকের অন্তর্গত বনছায়া বস্তি এলাকায় একটি সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন কালচিনি ব্লকের বিডিও মিঠুন মজুমদার, ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বজিৎ সাহা, সমাজসেবী রামকুমার লামা সহ এলাকার বহু সাধারণ মানুষ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিডিও মিঠুন মজুমদার বলেন, পরিবেশ সংরক্ষণের জন্য আমাদের প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে তুলতে হবে। প্লাস্টিকের পরিবর্তে কম খরচে পাওয়া যায় এমন অনেক বিকল্প দ্রব্য রয়েছে, যেমন সুপারি গাছের খোল এবং মাটির তৈরি পাত্র। উদাহরণস্বরূপ এদিন তিনি মাটির তৈরি 4 কাপ ব্যবহারের মাধ্যমে অতিথিদের চা পরিবেশন করেন। তিনি আরও জানান, বর্তমানে সুপারি গাছের খোল ব্যবহার করে বিভিন্ন আসবাবপত্র তৈরি হচ্ছে, যা পরিবেশ বান্ধব এবং ব্যবহারযোগ্য। কর্মশালায় অংশগ্রহণকারী মহিলা এবং পুরুষেরা সকলে একত্রে সংকল্প গ্রহণ করেন যে তারা আগামী দিনে প্লাস্টিক বর্জন করবেন এবং একটি প্লাস্টিক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কাজ করবেন। উল্লেখ্য, এই ধরনের উদ্যোগ আগামী প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ। আর একটা যেটা বিষয় আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, আমরা যে প্লাস্টিকের বটলগুলো ইউজ করছি, ধরুন পানি খাওয়ার পর বটলটা ফেলে দিচ্ছি, একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে ইকো ব্রিক্স, মানে ইকো ফ্রেন্ডলি ব্রিক্স। ব্রিক্স মানে তো আপনারা জানেন, বলি আমরা বেঙ্গলিতে ইটা তো এই বটলটাকে ইটা হিসাবে, বটল থাকলো, এই বটলের মধ্যে আপনাদের বিস্কিটের খাওয়ার পরে যে প্লাস্টিকটা, চকোলেট খাওয়ার পরে যেটা, বা চিপস তার যে প্যাকেট, এইগুলো ওর ভিতরে ঢোকানো, ওই প্লাস্টিকগুলোকে ওই বটলের ভিতরে ঢুকিয়ে দেয়। যদি ওটা শক্ত হয়ে যায়, মানে অনেক ঢোকাতে হয়, ঠেসে ঢোকাতে হয়, ঢুকিয়ে শক্ত করে মুখটা আটকে দিতে হয়। যদি ওটা শক্ত হয়ে যায়, ওইটাকে বলছে ইকো ব্রিক্স বা ইকো ফ্রেন্ডলি ব্রিক্স। ইকো ব্রিক্স দিয়ে আমরা বাড়িতে কিছু জিনিস বানাতে পারি, যেমন এখন গোল করে দেখবেন, মানে বটলগুলো দিয়ে দেয়, আর তারপরে সেটা মানে মাটি হোক বা কিছু সিমেন্ট হোক দিয়ে ওখানে একটা রকম সিটিং অ্যারেঞ্জমেন্ট মতো করে, বা শোপিস মতো হয় বাড়িতে আর কি। হ্যাঁ হ্যাঁ, এগুলো হয় বসার জায়গা। হ্যাঁ, তো এইটা যদি আমাদের এখানকার যারা গ্রামবাসী আছে, প্রত্যেকটা বাড়িতে, বেশি না, যদি ছোট করে একটাও করে, তাহলে কি হচ্ছে, এটা যে একটা ইকো ভিলেজ, বনছায়া তো বেসিক্যালি আমাদের একটা ইকো ভিলেজ, ইকো ট্যুরিজমের একটা হটস্পট বনছায়া ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে আছে। তো সেটাকে কিন্তু পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের কাছে আমরা নিজেদেরকে কিন্তু একটা মডেল হিসাবে, একটা আইডিয়াল স্পট হিসাবে কিন্তু নিজেদেরকে প্রমোট করতে পারি, যেটা বনছায়া ভিলেজ, এটা প্লাস্টিক ফ্রি ভিলেজ। এখানে কোনো প্লাস্টিক ইউজও হয় না, যেটুকু থাকে সেটুকু আমরা কালেক্ট করছি, করে সেটাকে আমরা পাঠিয়ে দিচ্ছি, এবং যেটুকু প্লাস্টিক থাকছে আমরা ইকো ফ্রেন্ডলি ব্রিক্স তৈরি করছি, করে সেটাকে আমরা প্রপার ইউজ করছি। অ্যাকচুয়ালি বনছায়া বস্তিটা ওয়েস্ট বেঙ্গল তথা সারা ভারতবর্ষের ওয়ান অফ দ্য বেস্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন আছে এই মুহূর্তে। আর এখানে দুটো গ্রামকে যেহেতু আমরা রিলোকেট করেছি, করার পর একটা সুন্দর গ্রামে পরিণত হয়েছে, সেই জন্য এই গ্রামটার প্রতি আমাদের বা জেলা প্রশাসনের এখন তীক্ষ্ণ নজর রয়েছে, গ্রামটাকে কিভাবে আমরা মডেল একটা ট্যুরিস্ট গ্রামে ডেভেলপ করব সেইটা। তো ট্যুরিজমের বিভিন্ন আঙ্গিক তো আছেই, তার সাথে সাথে আজকে আমরা বিশেষ একটা উদ্দেশ্যে এখানে জড়ো হয়েছি বনছায়া বনবস্তির সমস্ত বাসিন্দাদের নিয়ে, যে কোনো ট্যুরিস্ট স্পটটাকে যদি আমাদের আকর্ষণীয় করতে হয়, প্রথমে আমাদের হাইজিনের দিকে একটা বিশেষ দৃষ্টি দিতে হয়। তা হাইজিনের দিকে দৃষ্টি মানে জিনিসটাকে ইকো ফ্রেন্ডলি যদি আপনি কনসেপ্টটা ভাবেন, তাহলে এই মুহূর্তে সমস্ত পশ্চিমবঙ্গে
প্লাস্টিক ফ্রি মুভমেন্ট বা প্লাস্টিক ফ্রি ক্যাম্পেইনের উপরে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। তো আমরা চাইছি যে আমাদের পুরো কালচিনি ব্লক, বিশেষ করে বনছায়া বস্তি যেখানে প্রচুর টুরিস্ট মানুষ এখন আসছেন, এটাকে আমরা একটা প্লাস্টিক ফ্রি জোন হিসাবে আজকে আমরা এখানে ঘোষণা করছি। সেইভাবে মানুষকে আমরা মোটিভেট করেছি এবং তারা অনেকটাই মোটিভেটেড হয়েছে আজকের আমাদের এই প্রোগ্রামে। তারা এখানে সকলে অঙ্গীকার করেছে যে আজ থেকে তারা প্লাস্টিকের কোনো জিনিস বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক এইগুলোকে তারা পুরোপুরি বর্জন করবে, করে পরিবেশের ভারসাম্য কিভাবে রক্ষা করা যায়, কিভাবে এটাকে আরো একটা মডেল ভিলেজে প্রমোট করা যায় পশ্চিমবঙ্গের কাছে সে চেষ্টা করবে। প্লাস্টিকটাকে যদি আমাদের জীবন থেকে পুরোপুরি তুলে দিতে হয় তাহলে কিন্তু ছোট ছোট অভ্যাস আমাদের জীবনে বা লাইফস্টাইলে আনতে হয়, যার মধ্যে একটা অন্যতম হচ্ছে আজকে যেটা আমরা দেখালাম ওনাদেরকে, যে আমরা যেটা প্লাস্টিকের কাপ বা অন্য যে ছোট ছোট আমরা বাজার থেকে আনা কাপগুলো আমরা ইউজ করছি, ফাইবারের কাপ হোক, সেখানে কিন্তু মাইক্রোপ্লাস্টিক থাকে, আমরা দেখতেও পাই না, অজান্তে আমরা ক্ষতি করছি নিজেদের। সেই জন্যই আমরা এই যে মাটির খুঁড়ি বলি বা মাটির কাপ বলি, এই টাইপের জিনিসটা যদি আমরা ব্যবহার করি, এটা কিন্তু সহজে বায়োডিগ্রেডেবল, দামটাও বেশি নয়, আর এই জিনিসগুলো বাজারে খুব অ্যাভেলেবেলও আছে। তো এই জিনিসটা যদি ব্যবহার করতে পারি, আমরা প্লাস্টিকের ব্যবহারটা কিছুটা কমাতে পারলাম। আর তার সাথে সাথে যেটা এখানটায় আমরা বললাম সকলকে, যে জঙ্গলমহলে যেমন আমরা দেখি যে ওখানটায় আপনার শাল পাতার যে থালাগুলো তৈরি হয় বিয়ে বাড়িতে বা অন্যান্য অনুষ্ঠান বাড়িতে ইউজ করা হয়, ঠিক এখানেও আমাদের যেহেতু প্রচুর সুপারি গাছ আর সুপারি বাগান আছে আমাদের এই ডুয়ার্স এরিয়াতে, তো সেই সুপারির যে খোল বলি সেটাকে দিয়ে কিন্তু আমরা পাতা বানাতে পারি। সেই পাতাটা কিন্তু এই বিয়ে বাড়িতে শাল পাতার মতো করে আমরা ব্যবহার করতে পারি, সেই দিকটাতে আমরা গুরুত্ব আরোপ করেছি এখানে। একেবারেই মানে যেহেতু চারদিকে আমরা মানে অসাধারণ একটা ভিউ পয়েন্ট আমরা এই গ্রামটা, তো এখানে কোনো অবস্থাতেই যেন কোনো নোংরা আবর্জনা না মানে তৈরি হয়ে যায়। তো প্রথম দিন থেকে এদের মাথায় ঢুকিয়ে দেওয়া যে একদম প্লাস্টিক ফ্রি জোন অবশ্যই এটা আমরা করবো এবং সবাইকে ইনভলভ করে দরকার পড়লে ঘন ঘন আমাদেরকে এসে আবার বুঝাতে হবে, আমরা করবো। बनाउने होइन